আমরা চেষ্টা করতেছি আমাদের দেশ রক্ষা করার জন্য। আজকে আমরা সবাই স্বাধীন দেশে এখন যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী নাই, আমরা আমাদের যারা স্টুডেন্ট আছি আমরা সবাই ট্রাফিকের কাজ করছি। টানা 6 দিন ধরে পুলিশ শূন্য সাভার, কোথাও নেই ট্রাফিক পুলিশ, থানাগুলোতেও নেই পুলিশ। সাভার, আশুলিয়া, ধামরাই কোথাও নেই পুলিশের কোনো তৎপরতা। কিন্তু ট্রাফিক পুলিশের কাজটি হাতে তুলে নিয়েছে এই প্রজন্মের শিশুরা, কিশোররা এবং তরুণরা। দর্শক, আমি জাহিদুর রহমান, এনটিভির স্পেশাল করেসপন্ডেন্ট, রয়েছি ঢাকা-রিচা মহাসড়কের সাভার বাস স্ট্যান্ড এলাকায়। আমরা আপনাদের এখান থেকে জানাবো এই খুদে ট্রাফিক পুলিশদের নিজেদের কথা। আমরা চেষ্টা করতেছি আমাদের দেশ রক্ষা করার জন্য, ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করতেছি। আমরা সবাই মিলা জনগণের সুবিধার জন্য আমরা কাজ করতেছি। দেশের জন্য কাজ করতে পেরে আমাদের অনেক বেশি ভালো লাগতেছে। আমাদের কষ্ট হইতেছে, তারপরেও আমাদের অনেক ভালো লাগতেছে। আমরা সবাই দেশের জন্য কাজ করছি। এতদিন আমরা রাস্তা ক্লিনের জন্য কাজ করেছিলাম, এখন আমরা ট্রাফিকের কাজে নেমেছি। জনসাধারণ যাতে যাতায়াতে কোনো সমস্যা না হয় সেদিকে আমরা লক্ষ্য করছি, সবাই সেদিকে খেয়াল রাখছি আমরা আর কি। আমাদের দেশ, আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য আমাদের পালন করতে হবে। আমরা এই কাজ করতেছি, অলরেডি ভালোই লাগতেছে, কারণ আমরা তো এইসব কাজ করি না, আমাদের ওরকম অভিজ্ঞতাও নেই, কিন্তু যতটুকু করতেছি আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে। শিক্ষার্থীদের এই অসামান্য তৎপরতায় শৃঙ্খলা ফিরেছে সাভারে, আর তাদের এই কাজগুলোকে সাধুবাদ জানিয়েছেন যানবাহনের মালিক এবং সড়ক ব্যবহারকারীরা। আমরা যা দেখতেছি সেটা হলো আমাদের যে ট্রাফিক ব্যবস্থা ছিল তার চেয়ে অনেক আধুনিক এবং অনেক পরিচ্ছন্ন, এবং এখন কোনো জ্যামজট আমরা দেখছি না। এই বাচ্চাদেরকে আমি আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এদের পাশে আমরা আছি, সবাইকে থাকার জন্য আমি আহ্বান জানাবো। দেখা যায় আমি রানিংয়ে আছি, হঠাৎ করে স্টপ করেছে গাড়িটা, তো আসলে ট্রাফিক রুলস তো ওরা জানে না, তো মাঝে মাঝে একটু আমাদের সমস্যা হচ্ছে চলতে আর কি। ওবার ওদের কাজটা খুব ভালো লাগতেছে আর কি। আপাতত যেহেতু ট্রাফিক পুলিশ নেই, যেটা করতেছে খুব ভালো লাগতেছে। কাকঢাকা ভোর থেকে মহাসড়কে নেমেছেন স্কুল, কলেজ এবং মাদ্রাসার শিক্ষার্থীরা। সড়কে শৃঙ্খলা ফেরাতে সারিবদ্ধভাবে কাজ করছেন তারা। আমরা কথা বলবো সেই সব শিক্ষার্থীদের সঙ্গে। এতদিন আমরা আসলে মুখ ফুটে কথা বলতে পারিনি। আজকে আমরা সবাই স্বাধীন দেশে এখন যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী নাই, আমরা আমাদের যারা স্টুডেন্ট আছি আমরা সবাই ট্রাফিকের কাজ করছি। রাস্তাঘাটে যাতে কোনো রকম কোনো সমস্যা না হয় আমরা সেসব দেখছি। আর আমাদের এখানে যারা আছে আন্দোলনকারীরা, আমরা তাদের সহযোগিতা নিয়ে আমরা চেষ্টা করছি দেশটাকে একেবারে সংস্কার করার, দেশটা যাতে স্বাধীনভাবে আমরা সবাই মিলে দেশটা সংস্কার করতে পারি। আমাদের জেনারেশন 24 সালে যে সাহসিকতার পরিচয় দিয়েছে সেটা অনেক। আর আমরা এখন দেশ সংস্কারের কাজে নেমেছি। ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে আমরা চাই দ্রুত আইনশৃঙ্খলা বাহিনী নেমে পড়ুক, আমাদের পাশে থাকুক। আমরা দ্বিতীয়বারের মতো বাংলাদেশকে স্বাধীন করেছি। এই স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। এর জন্য আমরা সকল জায়গা থেকে সকল স্টুডেন্ট রাস্তায় নেমেছি বাংলাদেশকে নতুন করে সংস্কার করার জন্য, নতুন একটি বাংলাদেশ গড়ার জন্য। আপনারা সকল জায়গা থেকে সবাই আমাদেরকে পাশে থেকে সহযোগিতা করবেন, যাতে আমরা ভবিষ্যতে একটা সুন্দর বাংলাদেশ সবাইকে উপহার দিতে পারি। আমরা নতুনভাবে বাংলাদেশকে সাজাতে চাই। আমরা স্টুডেন্টরা সুন্দরভাবে দেশের ময়লা আবর্জনা যেটা ছিল ওইটা পরিষ্কার করতে চেয়েছিলাম। এই ট্রাফিক আইনটাকে আমরা চাই যে বিদেশের মতো পরিণত হবে। কোনো ট্রাফিক পুলিশ থাকবে না, তারা থাকবে যে নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করে নাকি একটুকি। আর আমাদের দেশটাকে এমন আইনে আনতে হবে যে কোনো লাইসেন্স বাতিল হওয়ার আগে অটোটা মেসেজ আসবে সে তার লাইসেন্স বাতিল হয়ে গেছে, তারপরে সে রাস্তায় নামতে পারবে না। ট্রাফিক পুলিশ দায়িত্ব থাকবে যে 1 বছর পর বা মাঝে মাঝে একটা লাইসেন্সটা চেক করার, আর আইন মেনে চলবে। আমরা একটা গাড়ি চেক দিছি 2021 সালে তার লাইসেন্স বাতিল হয়ে গেছে, তাহলে তো এই সরকার দায়িত্ব আসছিল, তাহলে সে কীভাবে 2024 সাল পর্যন্ত গাড়ি চালাইছে। আবার তাকে রেনু করে দেওয়া হয়েছে, রেনুর ম্যাটটা তার 24 সালে শেষ হয়ে গেছে জুন মাসে। সে বলতেছে আমি সময় পাই নাই, তাহলে সে সময় পাই না, সে রাস্তায় গাড়ি কীভাবে চালাচ্ছে, তা আমাদের ট্রাফিক পুলিশ কী করছে। এখন আমাদের যারা ছাত্র ভাইয়েরা আছে বা আমাদের বর্তমান যে সরকার যে গঠন হবে, আমরা চাইবো তারা সুন্দরভাবেই করবে। রাস্তাঘাটে যে ময়লা আবর্জনা যে ফালাবে সেটা ট্রাফিক পুলিশ ফলো করবে, আমাদের ছাত্র ভাইয়েরা যারা আছে তারাও ফলো করবে। আর আগামীতে মানুষকে সচেতন হতে হবে, সব কিছু নিয়ম শৃঙ্খলা মাইনা চলতে হবে। আমরা দেখতে পাচ্ছি অদ্ভুত এক গণজাগরণ তৈরি হয়েছে গোটা সাভারে। এইসব শিক্ষার্থীর সাথে যোগ দিয়েছেন তাদের শিক্ষকরা। আমরা দেখতে পাচ্ছি প্রচুর স্টুডেন্ট সবাই সবার বাসা থেকে বের হয়ে এসেছে। একটাই রিজন সবার, যে আমাদের দেশটাকে আরও ইমপ্রুভ করতে চায়। মানুষ আরও কিভাবে করে আমাদের দেশের পাবলিকদের জন্য আরও সাহায্য করবে, আরও ভালো করে কাজ করবে, সেই জন্য বের হয়ে এসেছে। আমি একজন ইউনিভার্সিটি ফ্যাকাল্টি, উত্তর ইউনিভার্সিটি ফ্যাকাল্টি, এবং আমি স্টুডেন্টদের সাথে আছি। সকাল থেকে ওরা ট্রাফিকের দায়িত্ব পালন করছে, তারপরে রাস্তা পরিষ্কার করছে। কেউ যদি এসে থাকে, সাভারের এই জায়গাটা দেখবে পুরোপুরি ক্লিন হয়ে গিয়েছে। এইরকম সাভার আমরা আগে কখনোই দেখিনি। সো আই থ্যাংক দ্য স্টুডেন্ট, স্যালিউট ফর অল অফ দেম যে তারা এই কাজটা করছে।
অ্যান্ড আমি খুবই খুশি তাদের সাথে থাকতে পেরে। অ্যাজ আ টিচার এটা আমি গর্ববোধ করি যে আমি এই জামানার এই জেনারেশনের স্টুডেন্টদের টিচার হতে পেরেছি, অ্যান্ড দিস ইজ দ্য বেস্ট প্রাইড ফর মি। আমার মনে হয় এতদিন ভাবতাম যে আমার স্টুডেন্টদেরকে দেওয়ার মতো অনেক কিছু আছে, কিন্তু এখন আমি ভাবি যে আমার আসলে ওদের থেকে শেখার অনেক কিছু আছে। আমি আছি সাভারের পাকিজার সামনে শহীদ ইয়ামিন চত্বরে। এখানেই এমআইএসটির মেধাবী শিক্ষার্থী শায়ক আসাবুল ইয়ামিনকে গুলি করে হত্যা করে পুলিশ। এখান থেকেই মূলত নিয়ন্ত্রণ করা হচ্ছে সারা সাভারের শিক্ষার্থীদের সকল ধরনের কার্যক্রম। এখানে এসে কেউ শিক্ষার্থীদের খাবার দিচ্ছেন, কেউ দিচ্ছেন পানি। শিক্ষার্থীদের সাথে এই সাধারণ মানুষ বুকে বুক মিলিয়ে নতুন দিনের একটা প্রত্যয় শুরু করছেন এই শহীদ ইয়ামিন চত্বর থেকে। আমরা ছাত্রদের সাথে আন্দোলনের শুরু থেকে ছিলাম, ভবিষ্যতে থাকবো। আজকে আমরা এখানে পানি এবং খাবার, কোল্ড ড্রিঙ্কস বেশ কিছু ব্যবস্থা করছি এবং সামনে আগামী দিনগুলোতে আমরা সর্বাত্মক চেষ্টা করবো। ছাত্রছাত্রী যা আত্মত্যাগ করছে এটা আমরা ভোলার মতো না। আমরা ইনশাল্লাহ সামনে আগামী তো পাশে দাঁড়াবো। আমরা সবাই মিলে সাহায্য সহযোগিতা করতেছি, তাদেরকে কিছু ড্রিঙ্কস দিচ্ছি, কিছু হালকা পানি দিচ্ছে খাওয়ার জন্য। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এনটিভির সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।